আমার দুইটাই কিডনি, একটা তোর নামে একটা নাফিসার নামে। কোথা থেকে শুরু করবে বলো? এই পাশে। ও বাপ, এগুলা কে ক্লিন করবে? নেমে গেছে, চিল্লানোর কি হয়েছে? খুব খুশি নতুন ফোন হয়ে। মানে এতটুকু সামান্য 15-20 মিনিটের কাজের জন্য এরকম খাইতে দিলে তো 3 বেলা এসে কাজ করতাম। সাবরিনা পাওয়া গেছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকে ফাইনালি সকাল সকাল একটু উঠেছি, মানে উঠেছি আগেই, বাট ভ্লগ শুরু করছি 11টার দিকে। তো সারাদিন মিলে আজকে ডেইলি ভ্লগ। তো আজকের ডেইলি ভ্লগ অবশ্যই সুন্দর হবে, যেহেতু একদম সকাল থেকে করছি। তো চলেন কথা না বাড়ি আজকে ডেইলি ভ্লগ শুরু করা যাক। আর যারা নতুন চ্যানেলে আমাদের, তাদেরকে জানিয়ে দিই আমাদের চ্যানেলে প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড হয়। মানে দেখা যাচ্ছে 30 দিনে 30টা, যদি 31 দিনে মাস হয় তাহলে 31টা। আর কালকে রাতে আরো আগে ঘুমায় যেতাম, কিন্তু অগি আমাকে জ্বালিয়েছে, যে কারণে ঘুমাতে পারিনি। তো সেটা একটু পরেই বলছি, আপাতত ভ্লগ শুরু করা যাক। এখানে আবার এসে দেখছি কাঁকড়া। আমি প্রথমে অবাকই হয়ে গেছিলাম, কারণ কাঁকড়া তো কেউ খায় না। তো আফিয়া খেলার জন্য নিয়ে এসেছে, মেনলি মাছের সাথে ছিল। কিন্তু এভাবে গুতালে মরেই তো যাবে। গুদাস না, এমনি দেখ, পারলে একটু ওর সাথে হাত দিয়ে খেল। কই আফিয়া, কই? ও প্রাইভেট পড়তে গেছে। তুমি তো চশমা ছাড়া দেখতে পাও, তাহলে চশমা কেন পরো? চশমা কেন পরে জানিস? এটা হলো স্টাইল। দেখি তোর একটা হাত, দেখি হাত তো সুন্দর তোর। এত ভয় করলে খেলছিস কেন? কই ছিলি সকাল থেকে তুই? স্কুল একটার সময় শেষ হয়। বন্ধুরা আসছিল, দিয়ে বন্ধুদেরকে নিয়ে কই গেছিলি? বাড়ি মানে দোকানে। কি বলবা বলো? কেন, তো কি বলা লাগবে? না বললা যে দেখলা তাই। আমি স্মরণ করেছি তোকে, আমি তো বলিনি তোকে আমি কিছু বলবো। তো এখন ওষুধ খেতে হবে। না খেলেও হবে। আরে দেখা, ওষুধটা দেখায় মানুষকে, না খেলেও হবে। তুই খাসনি? ওষুধ না খাই তো শুকিয়ে গেছে। হ্যাঁ রে, মিথ্যাবাদী। নাফিসা এখন ওর সকালের কি যেন খাচ্ছে, আমি জানি না এটা কি। হ্যাঁ আসলে এটা লেমন জুস। তো একবার খাওয়া হয়েছে, কিন্তু মীরের খাওয়ার ওটা ভিডিও হয়নি। মীর খা এটা, যদিও আগের রিয়াকশনটা অস্থির ছিল। এই সেম রিয়াকশনই ছিল আগের বারও। কেমন টেস্ট? মানে ওই আসলে মনে করেছে কোনো জুস টুস খাচ্ছে, কিন্তু এটা আসলে লেবু, একটা গোটা লেবু চিপে দেওয়া আছে। হ্যাঁ, গরম পানি আর লেবু, এটা ডায়েটের জন্য খায় নাফিসা সকালে। ভাল লাগলো? সবকিছু দেখতে সুন্দর হলেই সুন্দর হয় না, বুঝলি? যাই হোক, এখন ওষুধ খায়। ছুটি কয়দিনের? 4 দিন। এই 4 দিন কি করবি? 4 দিন ঘুমাবি তুই? না, ওর সকাল করে আসলে যেতে হয় স্কুলে, একদম কষ্ট। কয়টার দিকে যেতে হয়? 6টার দিকে। যা, ইউনিফর্ম খুলে রিল্যাক্সে থাক। খালি বিগ বস দেখার ধান্দা, ঘুম থেকে উঠে শুরু করেছে এই বিগ বস দেখা। বিগ বস কি বলতো মীর? নাটক না কি জানো হয়? নাটক, সিনেমা টাইপের। সিনেমাও না, এটা শো, রিয়েলিটি শো। ফ্যান দিতে বলছে, লাইট দিচ্ছে, লাইট দিতে বলছে, ফ্যান অফ করছে, ফ্যান দিচ্ছে, লাইট দিচ্ছে। এগুলো কোথায় পেলা বলো? আসি এর গর্ত নদীর ধারে। নদীর ধারে পেয়েছো? অনেকগুলা মাছ বিক্রি করছিল, যে ধরে নিয়ে চলে এসেছো? পালাচ্ছিল, কাকড়াগুলা ছেড়ে দিচ্ছিল, তাই আমি সামনে দিছি। এখন কি করবা এগুলাকে? এগুলাকে নিয়ে পুষবো এখন। পুষে যে ধরগুলো বড় বড় হবে, যদি এদের পেটের ভিতর এগুলা খাওয়া যায়? শোনো, যদি এদের পেটের ভিতর একটু একটু বাচ্চা থাকে, ফেলে দে। নেমে গেছে, চিল্লানোর কি হয়েছে? ধর ধর। এখন বাজে দুপুর 1টা। আজকে আবার ওয়েদার খুবই গরম, মানে আকাশটা সুন্দর হয়ে আছে, কিন্তু বাইরে খুবই রোদ আর গরম। এদিকে মীর ঘুমায় গেছে। কিরে, তুই না ঘুমিয়ে গেছিস? আমি দেখছিলাম। কি দেখছিলি? কি? তুই তো ঘুমিয়েছিলি। জেগেছিলাম। হ্যাঁ রে, তুই আধা ঘন্টা ধরে ঘুমাচ্ছিস। কোন জায়গা আছি? হ্যাঁ। কিছু না। মীর বল বল বল, তোর গায়ের মধ্যে কি একটা ব্যাটারি আছে? ব্যাটারি কি হয় এটা? ঘুমালে চার্জ হয়। ঘুমালে চার্জ হয়। আর কালকে রাত্রে চার্জ শেষ হয়ে গেছিল, মানে ঘুমিয়ে আবার হয়ে গেছে। কত % হয়েছে? জানি না, 100। শুধু তোর গায়ের মধ্যে আছে নাকি? মীরের গায়ের মধ্যে ব্যাটারি আছে, যেটা ঘুমালে চার্জ হয় আর জেগে থাকলে চার্জ চলে যায় নাকি? আর খেলতে গেলে আরেকটা ব্যাটারি দিয়ে যায়। তো নাফিসা নিয়ে আসলো ড্রাগন আর মালটা। ওই ঘুমায় গেছিল না, ওই স্বীকার করছে না, বুঝলা? ভিডিও চালু করেছে, জেগে গেছে, তো বলছে আমি ঘুমাইনি। ঘুমাসনি তুই? না। তাহলে নাক ডাকা মিথ্যা কথা, এটা এমন নাক ডাকা, তাই না নাফিসা?
এটা ফুল মিথ্যা কথা। মিথ্যা না, তুই হেভি নাক ডাকছিলি। মির্গি জানি চুরি করেছে জন্য মেরে হেঁচি করছে। নাফিসা এখন বেলটা মাখাবে, মীরকে দায়িত্ব দিয়েছে ফাটানোর। কি হয়েছে বল? তুমি ফাটাতে পারবে না, তোমার হাতে লাগবে। আমি পারবো। পারবে না। আচ্ছা তুই ফাটা, কোথায় ফাটাবি? আসো একটু। খালি হেঁচকে উঠছে এর আজকে। এই দেখো। হুম, দাগ ফেলিস না আবার ইয়াতে। ও বাবা, এক মারে হয়নি, দুই মারেও হয়নি, ফেটেছে, হয়ে গেছে। থাম, পড়ে যাবে। গিয়া আমি ভাঙবো। হাতে কি যে আমি আবার চিল্লাছি কেন বুঝলাম না। আদায় কে গেছিল। মেয়ের তো একদম কাজে লেগে পড়েছে, বেলগুলো সব বের করছে। ঝাল করে মাখাবি, মিষ্টি করে কেন? আর এদিকে এই কাশতে বোতল ভরছে। কালকে আমি ভেবেছিলাম অনেক আগে ঘুমাবো বুঝলি, কিন্তু তোর অগে আমাকে খুব জ্বালিয়েছে সারা রাত। একবার এসে রাত 1:30টার দিকে আদর নিয়ে গেল, আদর দিলাম, তারপর একটু পর খালি পায়ের নিচে আসছে। এখন কি করা যায় অগির বল? বলছে বেঁচে দিতে হবে। কি করা যায় বল মেধা? ওকে একটা জেলখানার মধ্যে লুকাই রাখিয়ে দিবা। জেলখানার মধ্যে রাখলে তুই কষ্ট পাবি না? মানে একটা খাঁচার মধ্যে রাখবা। বিড়ালকে খাঁচার মধ্যে রাখতে হয়? হ্যাঁ, হলে তো ভালো হতো। কি মেয়ে হলে তো ভালো হতো, বাচ্চা হতো, সবাইকে দিয়ে বেড়াতো। এই ঘুমায় আছে, ওকে জ্বালাস না। মানে অগির সমস্যা হলো সারাদিন ঘুমাই আর রাতের বেলা এভাবে জ্বালাচ্ছে। তো এই হলো নাফিসার বেল মাখানো। তুই আগে থেকে রেডি ছিলি চামচ নিয়ে? কেমন হয়েছে নাফি? এই তো মরিচ। এত ঝাল খাবি? কেমন হয়েছে এমনি? মজা মজা? তোমার জন্য ঝাল কম দিয়েছি, ঝাল খেতে পারো না তাই। বাইরের গুলো টেস্ট হয় কেন? এর মধ্যে আরো মরিচ দিচ্ছে, পাগল হয়ে গেছে। এই কি এটা টেস্ট হয়নি? মানে অতটাও না, বাইরে যেরকম একবারে টেস্ট হয়। বাইরে উল্টাপাল্টা জিনিস দেয় তো এই জন্য, বুঝলি? বাসার এগুলা মজা হয়েছে না, মজা হয়েছে আসলে। তো খুবই মজা হয়েছে। আর ঝাল হয়নি, কিন্তু একদমই ঝাল হয়নি। মেয়ের ঝাল হয়েছে না, আপনার এখন ইন্টারভিউ হচ্ছে কিরকম ঝাল? ভালো। একটু আগে পানি চেয়ে মরছিল। আরে ঝালে কামড় লেগেছে, দাও। ঝালে কেমন লাগে? ঝাল লাগে তো, সবার ঝাল লেগে গেছে, এই জন্য এখন নাড়ু খাচ্ছি। এবার আমার বাসার হাতুড়ে ডাক্তারের কথা শুনেন। আমি ওকে বলছি আমার মুখে গোল গোল ছোট ছোট ঘা হয়েছে, একটু ওষুধ বের করে দাও। ওই আমাকে এই ওষুধ বের করে দিল। আমি বলছি না, এটা তো আমার ওষুধ না। দিয়ে ওই নেটে সার্চ করে দেখছি এটা চুলকানির ওষুধ। না, ফাঙ্গাল ইনফেকশনের জন্য। তাহলে এটা যদি আমি মুখে লাগাতাম তাহলে আমার কি হতো? ভালো হতো। মানে তোর কথা শুনলে তো আমি না, ওই জন্য না, মানে তোমার ওটাও কি জানি জেল। হ্যাঁ এই কালারই, কিন্তু ওটা হলো জেল, ওরাল জেল। আচ্ছা, আমি ইকোজল এটা মেরে দিয়েছি। এটা যদি দিতাম তাহলে তো আচ্ছা চলতিও। মানে এই এমন ভুল ভাল ওষুধ দেয় মাঝে মাঝে। ভাই তুই আমার অ্যান্টিবায়োটিক গুলো ঠিক দিয়েছিলি তো? ওগুলা ঠিক দিয়েছি। এখন বাজে সন্ধ্যা 7টা। এখন যাচ্ছি আলাম বাবার সাথে, চাচির জন্য একটা ফোন কিনবে আলাম বাবা। তো ওই ফোনটাই কিনতে যাচ্ছি। তারপর একটু নিউ মার্কেটেই কাজ আছে। কাজ বলতে দুপুরে খাওয়া হয়নি, নাফিস আবার আজকে বলছে বাইরে খাবে, তো ওখানে খাওয়া দাওয়া করবো। তারপর যাব আপুর বাসায়। আপু আবার আজকে ফোন দিয়ে ডাকছে, মানে কালকে ঘুমিয়েছিল তো তো আজকে ডাকলো, এই জন্য কালকে যেহেতু কাজটা হয়নি। চাচির ফোনটা আগে কিনে দিই, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপর আপুর বাসায় যাব। এই হলো বিষয়। আর কি বলবো, মুখে আমার একটা ছোট্ট ঘা হয়েছে, ছোট্ট না মানে 2-1টা ঘা হয়েছে, যে কারণে আমার মানে কথা বলতেও পারছি না ঠিকভাবে, এমন অবস্থা। এখন ব্লগে হয়তো নর্মালি দেখছেন কথা বলছি, বাট আমার ভিতরে কি হচ্ছে আমি জানি। এখন হেসে কথা বলছি কিন্তু ভিতরে আমার কষ্ট ঠিকই হচ্ছে। এরকম মানে এই ঘাটা আমার আগে হইতো, বাট ঠিকঠাক ঘুমালে, ঠিকঠাক খাওয়া দাওয়া করলে এটা হয় না। কিন্তু এই কয়েকদিনে অসুস্থ হওয়ার পরে একটু অনিয়ম হয়ে গেছে সবকিছুর, দেন আবার এই সমস্যাটা হচ্ছে। আফিয়া বলছে ওর কাকড়া এখনো মরেনি। এই কাকড়া ওই বলে পুষবে, মরে যাবে একাই, দেখবি মরবে মরবে বললে তোমার একবার এখানে দিয়ে দেবে। হ্যাঁ রে। অগি যে কি করবে? ফোন কিনবে তোর মা। অগি যে কি করবে? তোর মাকে থেকে মিষ্টি খাবো আমরা। তো এখন যাচ্ছি আফিয়ার আম্মুকে ফোন কিনে দিতে। নতুন ফোন কেউ খালি তো টিপবি নি। আর তুই কি খুচরা টাকা নাকি? খুচরা টাকা তুই কেন? খুচরা টাকা কেন? খুচরা। আর একটু আগে একজন কমেন্ট করেছেন যে আলাম বাবা কে? আলাম বাবা হলো আফিয়ার আব্বু। আর আলাম বাবা কেন বলি, এখন আমি দেখা যাচ্ছে আমার চাচাদেরকে যেমন আলাম বাবা, গোলাপ বাবা এভাবেই ডাকি, এই জন্যই বলি আর কি। তো যাই হোক, এখন ফোনটা কিনতে যাই। কিরে তোকে তো ফোনই দিবে না, তাহলে তো যে লাভ নাই। এত তোকে দিবে নি দিনে 10 মিনিট। এই যে রায়তাকে দেখতে চেয়েছিলেন অনেকে, এই যে রায়তা। হাই দিয়ে দাও একটু। ভালো আছো তুমি? তো রায়তার সাথে আমার নিজেরই দেখা নাই অনেকদিন, এই জন্য আপনারাও দেখতে পারেননি। দিয়ে পড়াশোনা কেমন চলছে? ভালো না? ফাঁকি মারছো? ফাঁকি না, ফাঁকি মারা যাবে না।
আরে রায়তাকে অনেকে দেখতে চেয়েছিল। এইটা ভাবি তুমি আমাদের বাড়ি আসো না কেন? আসো না কেন? আসবা, মাঝে মাঝে আসবা। না থাক, অত নাস্তা পানি খেতে হবে না। আমরা এখন চলে যাচ্ছি নিউ মার্কেট, যাচ্ছি নতুন ফোন কিনতে। এটাই ভালো হলো। যাচ্ছি নতুন ফোন হাততালি। হাততালি। এই খুশিতে নাফিসা মিষ্টি খাবে। চাচি আপনি মিষ্টি খাওয়াবেন, আপনি কিনলেন, এতদিন ধরে বলছেন ফোনের কথা। এই যে আপনার চার্জার। এটা ইনটেকটা বের করে দিবে। হ্যাঁ ইনটেক এখনই বের করবো, বাটন থেকে ইয়াতে একদম। শুধু সবার জন্য কিনে দেয় না, ওই যে শুধু গেম। হ্যাঁ খুব খুশি নতুন ফোন হয়ে। তোকে তো দিবে না, খুশি হয়ে লাভ নাই। কই? হ্যাঁ তো এটাই হলো ফোন, আর ফোনের প্রথম ছবি। খুব সুন্দর ফোন, অনেকদিন পর খাচ্ছি এটা। আগে 0 পয়েন্টে পাওয়া যেত, তখন খেতাম না। প্রচুর ভাইরাল হয়েছিল এক সময়। খেয়েছিল ওখানে তুমি 0 পয়েন্টে? আমি খাওয়াইছিলাম মনে হয়। না অনেক মজা। ফোন কিনে দেওয়া হয়ে গেল, এখন নিচে যে গাড়িটা বের করি, এখানে নিচে পার্কিং এ রেখেছি। গাড়ি নিয়ে যাব বাড়ি। তো চলে আসলাম বার্গার খেতে। বার্গার খেয়ে বাসায় যাব। নাফিসার একটা লাইভ আছে, লাইভটা শেষে যাব আপুর বাসায়। আর আমরা উপশহরের বার্গার খেতে আসলাম। এই বার্গারটা অনেক জোস। ছোট থাকতে অনেক খেতাম, যখন উপশহরে ভাড়া থাকতাম। হ্যাঁ অনেক বছর ধরে আছে। বার্গারও আগে থেকে আছে, এই ভাইও আগে থেকে আছে। চলে এসেছে আমাদের বার্গার। এটার দাম হলো 30 টাকা করে। খুবই মজা। নাফিসা এখন রিভিউ দিবে। কেমন মজা? রিয়াকশন দেখে মনে হচ্ছে না কিন্তু। এখনো মাংস পাইনি। মাংস না পেলে ভালো রিয়াকশন আসে না। কিন্তু আমাদের দুপুরের খাওয়া হলো না যে। খাবো না আজকে দুপুরে? একবার রাতে আপুর ওখানে যে খাবো নি। তো চলে আসলাম আপুর এখানে। আপু এখন রান্না করছে, আর আমরা ঘর কি গুছিয়ে দিবা আজকে নাফি? বলছে চেষ্টা করবো, তার মানে একটু হয়তো দিব। আর আপু আমাদের জন্য খিচুড়ি রান্না করছে মেবি। তো আপু দেখছি বেড থেকে উঠেছে, মানে কালকে তো ঘুমিয়েই ছিল, আজকে জেগে আছে। আজকে রান্না করছেন যে হঠাৎ? তোরা কামলা খাবি, একটু খেতে দিতে হবে না? এতটুকু বিবেক বোধ তো আছে। ওরে আল্লাহ, কি খাওয়াবেন আমাদেরকে? খিচুড়ি, আমার হাতে স্পেশাল খিচুড়ি এন্ড স্পেশাল চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই আলাদা? Yes. ও, তো আপুর হাতের স্পেশাল খিচুড়ি আজকে আমরা খাবো। মানে ওই খিচুড়িটা চিকেন ফ্রাই দিয়ে খেতেই বেশি মজা লাগে। কিন্তু শুধু অতটুকুই তো ক্লিন করতে হবে, তাই না? পুরো বাড়ি হ্যাঁ। নিয়ে যাবো মরার জন্য। সব। এমনি পিছে ভয়ঙ্কর হয়ে আছে। আরে বাবা ইয়া কলা পাতা। আমরা শুধু ওই রুমের একটু ক্লিন করে দেব। হ্যাঁ দুইজন মিলে কত করবো? আপনি তো হাত লাগাবেন না। আমিও লাগাবো। ওকে, দেখা যাবে নি। তো কোথা থেকে শুরু করবে বলো? এই পাশে। ও বাপ, এগুলা কে ক্লিন করবে? এই রুমের অবস্থা আপনাদেরকে দেখায় আগে, খুবই ভয়ঙ্কর অবস্থা দেখেন এবং দেখবেন যে কিভাবে এক চুটকি মেরে আমার বোন জামাই সবকিছু। না এই চুটকিটা হবে না, এটা এই টিকটকার, চুটকি হতে এগুলা হবে টিকটকাররা মারে, এগুলা আমি মারবো না। এগুলো চুটকি কিন্তু আমার তো ভুতুরের রুম লাগছে এমনিতে এটা। হ্যাঁ আমরা ভূত নিয়ে বসবাস করি। বাই দ্য ওয়ে এই রুম সম্ভব না, এটা আগেই বাদ। সবার আগে এটা দিয়ে শুরু হবে বেটা। আপনি একাই করেন। নাই আমি বাই বাই। চেক রেডি রেখেছি। কত টাকা দিবেন? লাখের উপরে। সত্যি? যে যেটা ডিজার্ভ করে অবশ্যই। মানে খিচুড়ি না শুধু? তাইলে গুছিয়ে দেবো। শুধু খিচুড়ি তো মানবতা, বাট মেন জিনিসটাই তো হচ্ছে তোর শ্রম। কয়েক লাখ ঘাম শুকানোর আগে কয়েক লাখ টাকা দিলে তাইলে অবশ্যই। এতটুকু না? এতটুকু এটা তো বিষয় না এতটুকু। এতটুকু আগে করতে হবে। ও তারপর আরো আছে। নাফিসা অ্যাসিস্ট্যান্ট লেগে পড়ো কাজে। তেলা পোকা। ভাবছি এদিকে আমি রান্না করছি, এদিকে সব ক্লিন করা। তুই তো কিছুই করিস তুই না। কাজে লাগ। বারবার খালি তুই বলিস যে ভিডিও করছি, আমি বলে ফাঁকি মারা। এরা তো দুইজন মিলে আমাকে ধরেছে। তোমরা শুরু করো। এখানে কি দেখা যাচ্ছে দেখো মানুষকে। ও মা, এটা কেন? সাবস্ক্রাইব কর। কিউএনএ তো অনেক ভিউ হয়েছে নাফিসা, 30,000। যাই হোক, কমেন্ট আজকে পড়বো কিন্তু একটু পরে। কিন্তু আপাতত কাজ শুরু করেন আপনারা, পর আমি হাত লাগাবো। আর দুই একটা তুমি আগে করবা তারপরে আমি ক্যামেরা ধরছি। দাও যা, তোকে আমি চিনি না। বারবার আচ্ছা, আপনার কাপড় আমি কেন গুছাবো বলেন তো? শুধু আমার কাপড় না, সবকিছু আছে। লে বস। শুরু করো। 1 2 3 স্টার্ট। এই প্যান্ট তো আমার হবে, আমি এটা লিয়ে নিবো। ছোট হবে একটু। আপু কত ঢোল্লা প্যান্ট পরে, এগুলো গুছাতে হবে। ইয়েস, সব পরিষ্কার প্যান্ট। পার ড্রেস 10 টাকা। হ্যাঁ হ্যাঁ, আমি চেক নিয়ে একটা হয়ে গেছে। সাব্বাস নাফিসা, সাব্বাস। আমি 1-2টা গুছালাম, তারপরে নাফিসাও কাজে লেগে পড়েছে। দুটাও নয়, একটা। আবার গুছাবো, প্যারা নাই তো। কিন্তু আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।
তাহলে কোথায় করবে? স্টোরিতে প্লিজ তুমি চাও না আমারটা সাবস্ক্রাইব করুক মানুষ? করেন, তোমার অলরেডি মেলা আছে সাবস্ক্রাইব। তাই বলে আর করবে না? 1.5 লাখই তো হবে না তাহলে? তোরা কি গল্প করছিস? কোনো কাজই তো করছিস না। মনে হচ্ছে এক বেলা খাবি সব কাজ উসুল করে দিবে। কোন দেখ আমার বোন কাপড় লাগিয়ে দিয়েছে। না আসলে আপনি 1 লাখ টাকা দেন আমাকে, আমি সব করে দেবো। আমার 2টাই কিডনি, একটা তোর নামে একটা নাফিসার নামে। আমাকে ভালো রাখ। আচ্ছা আর বেশি কাপড় নাই, একটা দাম বেশি পাবি না। তাও কথা, কিডনি নষ্ট হয়ে যাবে তখন। তো যাই হোক, এখন আপনাদেরকে একটা চুটকি মেরে ক্লিন করে দেখাই। চুটকির তলে তলে কিন্তু আমাদের না, আমি পুরো ভিডিও দেখাবো ক্লিন করা। ও বাপ, চুটকি মারামারি বাদ। আচ্ছা তাহলে চুটকি মারছি না, আমি করে দেখাচ্ছি। একদম সব অগোছালো কাপড় গুছানো হয়ে গেছে। আমরা আজকের ভ্লগ দেখি, আর ততক্ষণ আপু খাবারটা রান্না করুক। আর আসলে আপুর রিয়াকশন নিচ্ছি, যদিও এগুলা সবই হঠাৎ হবে। এমনিতে গোছানো হয়ে গেছে সব, আমি অর্ধেক গোছালাম, নাফিসা অর্ধেক গোছালো। এমনিতে কেমন লাগছে এই যে আমরা এসে সব গুছিয়ে দিচ্ছি একদম জাদুর মতো? হ্যাঁ, জাদুর মতো কাপড় গুছায় গুছায় তাক তাক করে রেখেছিস, কিন্তু ক্যাবিনেটে সুন্দর করে গুছায়। ও বাপ, যাই হোক আজকের কমেন্ট আপু পড়বে। তো আপু কয়েকটা কমেন্ট পড়েন, তাহলে দেখা যাচ্ছে সাবস্ক্রাইবাররা খুশি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি মুঝে কি মিলেগা? আপনার কিছু না, আপনি কিছু পাবেন না, কিন্তু যদি আপনার কমেন্ট পান তাহলে একটু ভালো হয়। নেন, যদিও আপনাকে মানুষ কম স্মরণ করে এখন, থাকেন না যে আপনি ভিডিওতে থাকেন না যে, এ হতে পারে না। নেন এবার শুরু করেন। হামিদুর রহমান, রাইট? আফিয়ার কথা অনেক ভালো লাগে, অনেক সুন্দর করে কথা বলে আফিয়া, অথচ আমার কথা শুনেই না। আচ্ছা, হ্যাঁ লটস অফ লাভ। এই রায়হান ভাই, হ্যাঁ রায়হান কবির। পড়েন পড়েন। কি রে ছোট ছোট আবে, ছোট ছোট ফ্যান দেখা করতে আসলে একটা করে চকলেট দিয়েন, খুশি হবে। আচ্ছা এরপর আমি কিনে রাখবো নি। ওমা কই গেল? ভাইয়া সারাদিন ব্যস্ত থাকার পর মোবাইল হাতে নেওয়ার পর প্রথম তোমাদের ভিডিও দেখি, আমার ভালো লাগে। তোমাদের দুইজনের জন্য শুভকামনা। আপনার জন্য শুভকামনা দেয়নি, যাই হোক ধন্যবাদ আমাদেরকে শুভকামনা দেওয়ার জন্য। আর কয়েকজনের তুই আমাকে এগুলা জেলাস ফিল করাচ্ছিস। এই সাবরিনা পাওয়া গেছে, সাবরিনা আপুকে মিস করেছি ভাইয়া। আর কি আপু আপনাদের ভিডিও ভালো লাগে, সাবরিনা আপু যাতে সুস্থ হয়ে যায়, লাভ ইউ নাফিসা এন্ড অর্ক। কিন্তু লাস্টে সাবরিনা আর বললো না। যাক আপনার কমেন্ট পাওয়া গেছে। প্রতিদিন আপনাদের 2-3টা করে ভ্লগ দেখি, প্র্যাঙ্ক চাই। এই আরেকটা, সাবরিনা আপুর বাসা গোছানো নিয়ে একটা কি কম্পিটিশন করিও। অর্ক তুমি আর নাফিসা কিসের কম্পিটিশন করে তো দিচ্ছি। যাই হোক আজকে অনেক কমেন্ট পড়া হলো, সাবরিনা আপুরও 2টা কমেন্ট পাওয়া গেছে। তো এখন খাবার কত দূর আপনার? দেখছি, দেখে আসেন যান। সাব্বাস নাফিসা সাব্বাস, ভালো করে ভালো করে। তো রুম ক্লিন ডান, আর খাবারও চলে এসেছে আমাদের রাতের, যদিও অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 12টা প্লাস। আর আপু খিচুড়ি রান্না করেছে, আর এটা কি চিকেন ফ্রাই? চিকেন ফ্রাই, বেগুনিও আছে। আপনার রুমটা দেখেছেন কত সুন্দর করে ক্লিন করলাম আমরা, থ্যাংক ইউ। আর আপু মজার খিচুড়ি রান্না করেছে, এখন আমরা খাবো। মানে এতটা ক্লিন করে দিয়েছে, আপনি এখানে বসে খেতে পারছেন, দেখেছেন? হ্যাঁ, আগে পা ফেলতে ইচ্ছে করছিল না, করছে যে কম হবে, পরে যায় মেজারমেন্ট। কিন্তু আপনারা এই ল্যাটকা খিচুড়ি এত পছন্দ করেন কেন? নাফিসা করে এই জন্য। ল্যাটকা খিচুড়ি আমার করিস মোটামুটি ভালো লাগে, কিন্তু নরমাল খিচুড়ি বেশি ভালো লাগে। খুবই পছন্দ করে। খাওয়া দাওয়া শুরু করব, আর যা একটু একটু আছে ওটা আপুই করে নিতে পারবে 5 মিনিটে। ও গোছালো না, গোছানোই আছে, জাস্ট কাজের বিনিময়ে খাবার পেয়ে গেছি আমরা। না না আপু চেক লিখে দেবে বলেছে আজকে। যাই হোক বিসমিল্লাহ বলে শুরু করি, আর আপনাদেরকে রিভিউটা দিই। আসলে মজা হয়েছে, আর প্রত্যেকটা জিনিসই বেশি মজা হয়েছে, যদিও প্রত্যেকটা জিনিস খাইনি এখনো। সালাদটা খেলাম, এমনি খেলাম, তাতে ভালো লাগলো। আর ল্যাটকা খিচুড়ি বলতে একদম ল্যাটকা না, পারফেক্ট, মানে মাঝামাঝি আর কি, অনেক মজা। আর চিকেন ফ্রাই দিয়ে খেতে ভালোই লাগছে। যাই হোক আপুকেও ধন্যবাদ, মানে এতটুকু সামান্য 15-20 মিনিটের কাজের জন্য এরকম খাইতে দিলে তো 3 বেলা এসে কাজ করতাম, দেখা যাচ্ছে খাওয়া দাওয়ার চিন্তা থাকতো না, আর থাকার জায়গা তো আছেই। তো আপু আপনি কিছু বলতে চান, আমাকে ধন্যবাদ দিতে চান ক্যামেরার? আপনারা আপনাদের রুম ক্লিন করতে চাইলে বিনিময়ে মজার মজার রান্না করে দিলে এরা দুইজন যে রুম ক্লিন করে দিবে, কোনো সমস্যা না। আপনারা দেখা যাচ্ছে যদি বিরিয়ানি খাচ্ছি এগুলা খাওয়ান, তাহলে আমরা ভাববো এটা একটা মানে প্রফেশনালি এই জবটা করা যেতে পারে তখন। যাই হোক এখন খাবারটা এনজয় করি, তারপরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ, খাবার ভালো ছিল, টেস্টি হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি, যদিও এখন রাত 1টা বাজে। আপু থাকতে বলছে, কিন্তু থাকবো না আজকে, অন্য একদিন এসে থাকবো না, যেহেতু বাসায় যেতে হবে। এরকম করছেন কেন? কেন আমি যে পরিশ্রম করে রান্না, আমরা পরিশ্রম করিনি, পরিশ্রম করে ক্লিন করলাম, কিন্তু টাকাটা কই আমার? খালি ঘেমে যাচ্ছে। টাকা দেওয়ার কথা আপনার, রাতের বেলা টাকা বের করতে হয় না। যাই হোক আপু টাকা পয়সা দিল না। কোথায় যেন আমার
আমি থাক, থাক, থাক। এসে বিশ্বাসই না। দরকার নাই, এখন আমরা চলে যাব। কোনো একদিন এসে পিকনিক করবো নি রাতের বেলা, আপু নিজে এটা বলেছিল বাট আমি ভুলে গেছিলাম, তো কোনো একদিন করবো। আপাতত চলে যাই বাসায়। তো রাতের বেলা একদমই ফাঁকা, আর এগুলাতে রিস্ক নাই। অন্ধকার যেগুলো রোড সেগুলোতে একটু রিস্ক। আর রাজশাহী কয়েকদিন আগে একদম পুরা সেফ ছিল, বাট রিসেন্টলি আবার একটু চুরি ছিনতাই এগুলা বেড়ে গেছে। যাই হোক, বাসায় যাই, এখন বর্ণালী মোড়ে আছি। তো আলহামদুলিল্লাহ সেফলি রিচড, বাসায় চলে আসলাম। খুলেন ম্যাম প্লিজ, আসলে দারোয়ান আমার কথা শুনছে না। খুলেন খুলেন। তো এই ছিল আজকের ভিডিও। আপু অনেক ভয় করছিল, মানে রাত 1টার দিকে যেহেতু আসছি, যদিও বেশি দূরে না, 5 মিনিটের রাস্তা, তো ভয়ের কিছু ছিল না। কিছুদিন আগেও আমরা রাত বিরাতে ঘুরে বেড়াতাম, রাত 3টা-4টার সময় দেখা যাচ্ছে সেফ ফিল করতাম বাইরে বন্ধুরা মিলে যখন ঘুরতাম। কিন্তু ইদানিং আবার দেখছি চুরি ছিনতাই বেড়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের এলাকাতে। তো আমাদের এলাকাতে আমার একটু ভয় কম, যেহেতু আমাকে সবাই চিনে। দেখা যাচ্ছে ছিনতাইকারীরাও মোটামুটি পরিচিত, যে কারণে আমাদেরকে ছিনতাই করবে না, কারণ করলে আবার ধরাই তো পড়ে যাবে। কিন্তু কয়েকটা এলাকায় রাজশাহী খুব ছিনতাই হচ্ছে, মানে দেখা যাচ্ছে রিক্সাওয়ালাকে মেরে রিক্সা নিয়ে নিচ্ছে, এরকম অনেক কেস হচ্ছে। এই জন্য রাতে এখন বের না হয় ভালো। তো আপাতত আজকের ব্লগ শেষ করে দিব, মানে একদম রাত 1:30 বাজে এখন। একটা তো যখন রওনা দিলাম তখন বাস ছিল। আমির ভিডিওর মাঝখানে একটা কথা বলেছিল, ওটা আসলেও সত্য, যে আমাদের ব্যাটারির চার্জ ধীরে ধীরে কমে। তো কমতে কমতে আমার দেখা যাচ্ছে একদম 10%-এ চলে এসেছে। এই জন্য আজকে এডিটও করবো না, ঘুমালে আবার ফুল চার্জ হয়ে যাব। এটা আসলেই ঘুমের মাধ্যমে আমাদের আবার রিচার্জ হয়, মানে একদম 100% হয়ে যায়। তো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব নাও।